আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত কয়েকটা ভিডিওতে কিন্তু আমরা দেখছিলাম কিভাবে আমরা একটা মডেল তৈরি করতে পারি আর মেক মাইগ্রেশন আর মাইগ্রেট কমান্ডের মাধ্যমে কিভাবে আমরা ওই মডেলগুলো আমাদের ডাটাবেজে ইমপ্লিমেন্ট করতে পারি। এখন ডাটাবেজে তো ইমপ্লিমেন্ট করলাম, কিন্তু ওই মডেলগুলো যে তৈরি হয়েছে ওইটার প্রমাণ আমরা কোন জায়গা থেকে পাবো বা ওইগুলো আমরা কিভাবে দেখব? তো ওইটা দেখার জন্য আরও অনেক ওয়ে আছে বা অনেকগুলো ওয়ের মাধ্যমে আমরা এটা দেখতে পারি। তবে আজকে আমরা দেখবো যে কিভাবে অ্যাডমিন প্যানেলের থ্রুতে আমরা এটা দেখতে পারবো। এখন জেঙ্গো কিন্তু আমাদেরকে একটা ডিফল্ট অ্যাডমিন প্যানেল দেই, যেটার মাধ্যমে আমাদের অনেক কিছুই আমরা কন্ট্রোল করতে পারবো। মানে ওই জেঙ্গোর অ্যাডমিন প্যানেল থেকে আমরা অনেক কিছুই দেখতে পারবো বা কন্ট্রোল করতে পারবো। এখন ওইটা কিভাবে করব সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো ওইটা করার জন্য জেঙ্গো একটা কমান্ড আছে, যেটার নাম পাইথন manage.py create super user। এখন এই কমান্ডটা কিন্তু তখনই কাজ করবে যখন আমরা প্রথমবার মাইগ্রেট কমান্ড অ্যাপ্লাই করব। এই কমান্ডটা অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে একবার হইলেও মাইগ্রেট কমান্ড অ্যাপ্লাই করা লাগবে। কারণটা দেখে আমরা যখন প্রথমবার গত ভিডিওতে মাইগ্রেট কমান্ড অ্যাপ্লাই করছিলাম, তখন এখানে দেখেন জেঙ্গো কিন্তু ডিফল্টভাবে কিছু মডেল তৈরি করে ফেলছে আর কি, মানে মডেলকে মাইগ্রেট করছে ডাটাবেজে। এখন আপনারা এই নামগুলো দেখতে পারতেছেন, অথ, অ্যাডমিন, তো এরকম টাইপের কিছু নাম। এর মানে জেঙ্গো নিজে থেকে আপনাদের অথেন্টিকেশন মডেল, অ্যাডমিন মডেল এগুলো তৈরি করছে, যেন ক্রিয়েট সুপার ইউজার কমান্ড অ্যাপ্লাই করার পর আমাদের যেই সুপার ইউজারটা অ্যাড হবে ওইটা যেন ও কোনো জায়গায় স্টোর রাখতে পারে, মানে ডাটাবেজে তো জমা রাখতে হবে এই ইনফোটা, ওইটার জন্য রাখতে পারে। এই জন্য জেঙ্গো নিজে থেকেই কিছু মডেল তৈরি করে ফেলছে আর কি ডাটাবেজে। তো এটা প্রথমবার যখন আমরা মাইগ্রেট কমান্ড অ্যাপ্লাই করব তখন জেঙ্গো এই জিনিসটা করে। তো প্রথমবার মাইগ্রেট কমান্ড অ্যাপ্লাই না করলে আপনাদের ক্রিয়েট সুপার ইউজার কমান্ডটা কাজ করবে না। তো ক্রিয়েট সুপার ইউজার কমান্ডটা অ্যাপ্লাই করার আগে আপনাদেরকে মাইগ্রেট কমান্ডটা একবার হইলেও অ্যাপ্লাই করতে হবে। এখন বলতেছি কি যে ক্রিয়েট সুপার ইউজার কমান্ডটা দেওয়ার পরে ওই অ্যাডমিনের ইউজার নেমটা চাচ্ছে। তো ইউজার নেম আমরা অ্যাডমিনই দিলাম, ইমেল admin@gmail.com দিলাম, আপাতত দিলাম আর কি। তারপরে অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, ঠিক আছে। এখন এটা আমরা অনেক ইজি দিতেছি, ইউজার নেমে admin@gmail.com দিতেছি, যেটা আমাদের না মেইনলি, হ্যাঁ এই জিমেলটা তার আমাদের না। তারপরে দিতেছি কেন, কারণ এটা আমরা এখন ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে আছি, যখন আমরা প্রোডাকশনে যাব তখন এটা চেঞ্জ করে ফেলবো, আপাতত দিলাম। এরপর আমাদের কাজ সার্ভারটা রান করা, পাইথন manage.py রান সার্ভার। সার্ভারটা রান করার পরে কি বলতেছে, আমাদের পোর্টটা ইউজ হইতেছে। আমি এখন যে কমান্ডটা দিছি এটা সম্পর্কে আপনাদের এত একটা মাথায় রাখতে হবে না, আমি জাস্ট 8000-এর মধ্যে আমার অন্য একটা প্রজেক্ট রান হইতেছে, এটা আমি অফ করে দিছি আর কি। তো আবারও যখন আমি রান সার্ভার দিব তখন আমার সার্ভারটা রান হইছে। এখন আমি কি করব, এখন আমি আমার লোকাল হোস্ট 8000-এ যাই, যে দেখি যে আমাদের সার্ভারটা কাজ করতেছে কিনা। এই যে কাজ করতেছে। এখন কি করতে হবে, এখন আমাদের অ্যাডমিনে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আমাদের এই অ্যাড্রেসটা দিতে হবে, তারপরে কি দিতে হবে, তারপর লিখতে হবে অ্যাডমিন। তারপরে এন্টার প্রেস করলে দেখেন অ্যাডমিনের লগ ইন প্যানেলটা এসে পড়ছে। তো আমরা কিন্তু ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন। এটা দিয়ে এন্টার প্রেস করলে এই দেখেন আমাদের জেঙ্গোর যে অ্যাডমিন প্যানেল আছে এখানে কিন্তু আমরা লগ ইন হয়ে গেছি। এখন দেখেন আমরা যে পোস্ট মডেলটা তৈরি করছি না, এখানে কিন্তু এটা দেখতেছি না, জাস্ট ইউজার মডেলটা পাইতেছি আর গ্রুপস পাইতেছি। তো ইউজার্স আর গ্রুপস কি তা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখবো। আপাতত আমাদের ফোকাস এই পোস্ট মডেলটা দেখা। এটা দেখার জন্য কি করতে হবে আমাদেরকে, এটা দেখার জন্য এখানে দেখেন admin.py নামে একটা ফাইল আছে আমাদের পোস্ট এই অ্যাপটার ভিতরে, এই ফাইলে যেতে হবে। তারপর আমাদেরকে এই যে আমরা models.py যে মডেলটা তৈরি করছি এটা আমাদেরকে এখানে ইম্পোর্ট করা লাগবে। তো আমরা সিম্পলি ইম্পোর্ট করলাম ইম্পোর্ট। তারপর আমাদের লিখতে হবে admin.site.register আর আমাদের মডেলের নাম। মানে আমি কি বলতেছি যে অ্যাডমিন প্যানেলে সিম্পলি আমি বলতেছি কি অ্যাডমিন প্যানেলে এই মডেলটাকে রেজিস্টার করো। এখন রেজিস্টার করার পরে যখন আমি আবার অ্যাডমিন প্যানেলে এসে রিফ্রেশ দিব তখন দেখেন যে আমার এই মডেলটা আমি দেখতেছি। এই যে এখন কোনো পোস্ট নাই। তো এখন কি করতেছি, আমি অ্যাড পোস্টে ক্লিক করলে এই যে আমাদের যে ফিল্ডগুলো আমরা তৈরি করছি, হ্যাঁ ওইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। আর আমি এখানে ডিফল্ট যে কোনো কন্টেন্ট, ভিউ, হাবি জাবি এগুলো দিয়ে তারপর সেভে ক্লিক করলে দেখেন এই যে পোস্ট আমার এটা কন্টেন্ট সেভ হয়ে যেতেছে, মানে আমার এই ইনফোটা আমাদের ডাটাবেজে সেভ হইতেছে, ঠিক আছে। আর আমরা এখানে দেখতেও পারতেছি। তো এইটাই আপনাদের অ্যাডমিন প্যানেলের কাজ। তো আপনারা যখন একটা মডেল তৈরি করবেন ওইটা admins.py এসে এটা রেজিস্টার করে তারপর আপনাদের অ্যাডমিন প্যানেলের থ্রুতে ওই মডেলটা দেখতে পারবেন আর কি। তো এটাই ছিল জেঙ্গো অ্যাডমিন প্যানেলের বেসিক কাজ। পরবর্তী ভিডিওতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে যাব, আরও অনেক কিছু শিখবো। তবে তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।